এইবার আমাদের সর্বানন্দ ব্রহ্মচারী আসতেছে, দেখি কি বলে, তারপরে নমস্কার, হরি বল। তোমাকে বাড়ি গিয়ে কারো কাছে কি হাত বাড়াইছি নাকি? কোন জায়গায় কোন গল্প ঘাটে তাই তো বোধে পায় না। তোমার সঙ্গে আমার আলোচনা হচ্ছে মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শন। তুমি কি করে বললে যে আমারে তুমি দর্শনের কেস দেবা? আবার বলে আমি নাকি পরের দাঁতে খাইয়ে না। পরের দাঁতে আমি খাই না, তোমরা খাও। বেদে বেদান্ত উপনিষদ যাহা কিছু সবই তো ব্রাহ্মণদের লেখা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ছাড়া, লেখনী ছাড়া বাংলা সাহিত্য কখনো পূর্ণতা পাবে না। বড় মাপের গায়ক যারা, তারা কারা? আমরা যারা, আমার দলে যারা, তোমাদের ওই মতুয়াদের কাছ থেকে একটা সেরা কথাও দরকার নেই। আমরা আমাদেরই লেখনী দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, সবকিছু দিয়ে পরিপূর্ণ। তোমাদের কাছ থেকে কিচ্ছু ধার করা লাগবে না। বরং প্রতি মুহূর্তে তোমরা ব্রাহ্মণদের সম্পত্তি ভোগ করো। তাকে একবার ভেবে দেখেছো? আর বলে কি পরের দাঁতে খাইয়ে না, যাত্রা কোথাকার। সত্যি সম্মান দিলে জানতাম, সম্মান দিলে, কিন্তু কি বলে গেল চলে, অবাক হয়ে যাই। বাহ, ভালো। ওনার গল্প শুনে আপনারা যে আনন্দ পেয়েছে, যে এই জন্য আমিও আনন্দিত। তবে একটা কথা কি জানেন, মানুষ অনেক গুণে গুণী হয়, কথা মিথ্যা নয়, কিন্তু তার মধ্যে যেটা প্রধান গুণ, সেই চরিত্রটাই বেশি দেখা যায়। উনি একজন শিক্ষক, একজন লয়ার, একজন রাজনীতিবিদ, আবার একজন এমএলএ। তবে ওনার মধ্যে সেই রাজনৈতিক দক্ষতাটাই দেখলাম প্রধান। চারণ কবির স্বভাব নাই, খালি বক্তব্য ছড়ালে যাক, যেমন রাজনৈতিক বক্তারা ছড়ায় তাই। ও কর্তা টের পাও। যাই হোক, ও কথা বলবো পরে পরে, শুনুন আপনারা ধৈর্য ধরে। কিন্তু আমি অবাক হয়ে যাই, আমায় নাকি দর্শনের কেস দেবে। আচ্ছা, আমার কোনো জায়গায় কোনো নারী ঘটিত কোনো সমস্যা আছে? একবার বলে সর্বানন্দ ব্রহ্মচারী, একবার বলে সর্বানন্দ গোস্বামী। এই ব্রহ্মচারী আর গোস্বামী বোধ তোমার আছে? হতে পারো এমএলএ। যদি থাকতো তাহলে উল্টাইয়া পাল্টাইয়া এক কথা 2-3 বার বলতে না। যাই হোক, যারা আজকের করি কি, আবার কাঁচা খুলতে দেন, দেখেন বসি কোন জায়গায়। দাও বাড়ি। মতুয়া ধর্মই একমাত্র মানবতাবাদী ধর্ম, আর বৈষ্ণব ধর্মটা মানুষকে নষ্ট করার ধর্ম না। এই বোঝা তুমি বুঝিছ? সত্যপ্রেম, পবিত্রতা, মনে রেখো 3টে কথা। তোমরা আজ বলছো, তা কয়েকশো বছর আগে তা বলা হয়ে গেছে। মহাপ্রভু কি এই কথাগুলির উপরে গুরুত্ব দেননি? আমাদের বুদ্ধদেব যার আদর্শ, যার চিন্তাধারা চীন নির্বিবাদে মেনে নিয়েছেন। অনেক অর্থশালী দেশ তারা মেনে নিয়েছেন। তার যে চিন্তাধারাগুলি, অষ্টাঙ্গিক মার্গ, তার ভিতরে কি কথাগুলি নেই? মহাবীর তিনি যা বলেছেন তার ভিতরে কথাটা নেই? ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তার ভিতরে নেই? বাদ দিলাম, ওগুলো অনেক দূরের কথা। কিন্তু মহাপ্রভু যা যা বললেন তার ভিতরে কি নেই? তাহলে মতুয়া ধর্মটাই যদি একমাত্র মানবতাবাদী ধর্ম হয়, তাহলে অন্যান্য ধর্মটা কি ন্যাকেট করা ধর্ম? এরে কয় কি, ভালো জায়গা চুলকাইয়া ঘা করিয়ে না কর্তা, তাহলে পালাবার জায়গা পাবা না। কথা শুনে অবাক হয়ে গেলাম। কতগুলো মানুষ বলছে কি উনি থাকেন, মানে না যাওয়া পর্যন্ত আসরে যাবো না, তার সাথে বাইরে গিয়ে প্রস্তাব করি আসি। আগে একটা গান গাই, দাও বাড়ি। ও বন্ধুরে, জনম আমার বিফলেতে যায়। ও বন্ধুরে, জনম আমার বিফলেতে যায়।
যার কৃপাতে মানুষ হইলাম ভুবনে, তার তলে ঝড় না বাড়ি আমার মরণে। যার কৃপাতে মানুষ হইলাম ভুবনে, আমার মরণে। আমি পরিপূর্ণ ধনে জনে, পরিপূর্ণ ধনে জনে করি নাই পারি পা। গুরুচাঁদ ঠাকুর চণ্ডাল গালি মোচন করেছেন, তাই তিনি বাবা হয়ে গেলেন। আর দীর্ঘদিনের যে একটা অভদ্র প্রথা, অমানবিক প্রথা যিনি ব্যান করে দিলেন, বাদ দিয়ে দিলেন, তাকে তো কেউ বাবা বলে না। কি প্রথা? সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে তার স্ত্রীকে পোড়ানো হতো। রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সেই প্রথাটাকে তিনি বাদ দিয়ে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। কত বড় কাজ! গুরুচাঁদ ঠাকুর তো খালি নমশূদ্রদের পিছিয়ে পড়া জাতির করেছেন, আর ইনি যা করেছেন সবার মঙ্গলের জন্য। ওই তাকে তো কেউ বাবা বলে না। আজ বিদ্যাসাগর মহাশয়, তার যে বর্ণ পরিচয়, কত বড় অবদান, তাকে তো কেউ বাবা বলে না। আর গুরুচাঁদ ঠাকুর বললেন শিক্ষার কথা। আহা, শিক্ষার যা দশা! মানুষ টিপসই দিলেও দুঃখ নাই যদি মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগে। এই জন্য দেখবেন অনেক পিতামাতা মনে মনে চিন্তা করে যে আমার চাকরিজীবী দরকার নাই, অর্থশালী কোনো ছেলের দরকার নাই, এমন একটা ছেলের কাছে মেয়েটাকে দেবো যার মানবতা বোধ আছে, যার মনুষ্যত্ব আছে। আর যাতে মনুষ্যত্ব বিকশিত হয় সেদিকে দৃষ্টিপাত করেছিলেন কে? গৌর সুন্দর গৌরহরি। দেখেছেন শিক্ষার কি চেহারা? এই তো গতদিন এবিপি আনন্দে দেখেছিলাম স্কুলে সে ন্যাকেট নাচ হচ্ছে, কিন্তু মহাপ্রভুর আদর্শকে যারা ধরেছেন তাদের ভিতরে নোংরামিটা নাই। কি হবে সেই শিক্ষা দিয়ে? আমি শিক্ষাকে খারাপ বলছি না, এর পরিণতিটা কি? ওই বলে তাই বলে, মিলুক তাই না মিলুক। আগে গানটা শেষ করি। তাই তো কবি গেয়ে গেলেন, স্ত্রী পুত্র মায়া সূত্রে করেছে বন্ধন, তাদের মন জোগাতে গিয়ে হারালাম ধন। স্ত্রী পুত্র মায়া সূত্রে করেছে বন্ধন, তাদের মন জোগাতে গিয়ে হারালাম ধন। আমার অন্ধ হলো দুটি নয়ন, অন্ধ হলো দুটি নয়ন, চরণ চলার পথারা। বলে গেল যে মতুয়াদের মধ্যে নারী পুরুষ কোনো ভেদ নাই। শুনছেন কত বড় যুক্তি ছাড়া কথাবার্তা? মতুয়াদের মধ্যে নারী পুরুষ কোনো ভেদ নাই, তাহলে কোন মতুয়া নারী ছাড়া কি রাত্রেবেলা গিয়ে পুরুষের দ্বারা শুয়ে পড়ে? আমি মনে করেন বিবাহিত, বুঝলাম না কোন যুক্তিতে কি কয়। মতুয়াদের মধ্যে কোনো নারী পুরুষ ভেদ নাই। আরে জগতে দুটো সম্প্রদায়, নারী আর পুরুষ, ভেদ থাকবে না মানে? মতুয়ারা যখন বারুনি মিলে সে জায়গায় গিয়ে ভাব জাগায়, তার বাড়ি গিয়ে কি করে? আমি বিবাহিত, আমার বউ ছাড়া অন্য জায়গায় গিয়ে শোবো।
কপালে আছে অনেক কিছু, অন্যের দ্বারা শুয়ে দেখতো কে কিনা কথাটা যুক্তিসঙ্গত কিনা। তাহলে মতুয়াদের মধ্যে যদি জাতি নারী পুরুষ ভেদ না থাকে, তাহলে তার গোসাইয়ের গায়ে তেল দিল, তাতে তার সাজা হলো কেন? কেন সব এক? জয় বাবা হরিচান, জয় বাবা গুরুচান, সবই তো চান। চাঁদও কয় না সবাই, চান। সে তোমরা যা বলো বলো, তোমাদের মধ্যে নারী পুরুষ ভেদ নাই, তাহলে তার গোসাইকে তেল দিল আর সঙ্গে সঙ্গে তার সাজা হয়ে গেল। তুমি যদি মতুয়াদের মধ্যে নারী পুরুষ ভেদ নাই এই কথাটা যদি না বলতে, তাহলে তার গোসাই কথাটা মানতাম। আগে যে কাম সারিয়ে নেছো, নিজে কি বলো, নিজে সেই জায়গায় দাঁড়াও কি? যাকে কি বলেছি এর এখন কি বলতেছি, 1 ঘন্টার মধ্যে সব উল্টে যায় নাকি? ওই কয় আর কয়, আসলে উনি জানে আমি যা বলতেছি বা বাস্তবে নাই। জোর করে বড় করা যায় না। তুমি যে বললে মতুয়াদের লয়ে নিজ নারী ব্রহ্মচারী, এক নারী ব্রহ্মচারী, এভাবেই কথাটা লেখা আছে। এক নারী ব্রহ্মচারী বা লয়ে নিজ নারী ব্রহ্মচারী। এই জগতে এমন কোন মানুষ নাই যে একটা নারী নিয়ে সংসার করতে পারে, নাই। বলুন আমার সঙ্গে গ্যারান্টি নিন, আমি যুক্তি দিয়ে বুঝাই। আমরা যার উপরে দাঁড়িয়ে আছি বসমাতা, সেও নারী। এই যে প্রকৃতির যে রহস্য, তৃতীয়ত্বে যে মরুদ্বন, এই যে পঞ্চ প্রকৃতি, সেও তো নারী। তাকে বাদ দিয়ে আমি যে বেঁচে থাকতে পারি? এই বায়ুটুকু বেরিয়ে গিয়ে ভিতরে যদি না আসে কমপ্লিট, ইরা পিঙ্গলা শোষণ নাই যে 3টি নারী, একে বাদ দিয়ে সংসার করা যায়, বেঁচে থাকা যায়? বলে কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী, ওই বোঝনা বলেই চাটাম দিয়ে খাইয়া গেলাম। তোমাকে এই চাটাম তোমাদের মধ্যে সীমাবদ্ধ, বাইরে চলবে না। তাই তো কবির গান, ভবার ভাবনা ভাবি বসে যখন একাকী, নয়ন মুখে দেখিতে পাই সকল। ভবার ভাবনা ভাবি বসে যখন একাকী, নয়ন মুখে দেখিতে পাই সকল ফাঁকা। করি যাদের নিয়ে মাখামাখি, যাদের নিয়ে মাখামাখি, তারা তোকে আপন নয়। অসীম কামে সভায় সে যে ভিখারি, অসীম কামে সভায় সে যে ভিখারি, ভরসা তোর নয়নের জল। এবার শ্রীগুরু হয়ে কান্দারি, শ্রীগুরু হয়ে কান্দারি, বসো আমার ভাঙা। প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণ তুলি, ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ বক্তব্যে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবার সভায় এসে যে কয়েকটি প্রশ্ন করেছিলাম, তার সকাশে ধরে ধরে সে করল বিশ্লেষণ। তার কথা শুনে আনন্দ পেয়েছেন ভক্ত মনে, কিন্তু আমার ক্ষেত্রে অনেক জায়গায় শুরু হয়েছে জ্বালাতন। আমি প্রশ্নই বা করলাম কি, জবাবই বা পেলাম কি? আমার মনে হয় একবারও ভেবে দেখিনি বা করতে পারিনি আমার প্রশ্নের কতখানি ওজন। এলোমেলো কথা সবাই দিয়ে গেল বক্তৃতা। আপনারা ধৈর্য ধরে বিজ্ঞতা করলে না করনন, তবে এক কবি জবাব সারে আঁকা আর এক কবি অভাব ধরে। এটা কিন্তু লোককবি একটা বিশেষ চারিত্রিক গঠন, কথা মিথ্যা নয়। এবার এক এক করে দাঁড়িয়ে আপনাদের ধরে আমার ভূমিকা ধরে বেশ কিছু কথা তুলে ধরবো, এটা আমার ভাবনার বিষয়। তবে যে সকল কথাগুলি সবার মধ্যে ধরবো তুলি, তা যুক্তিসঙ্গত কিনা, যথার্থ কিনা আপনারা একটু বিবেচনা করবেন। যত ভক্ত সদিচয় এক এক করে দাঁড়িয়ে সভা করে নানাভাবে নানা কথা দিয়ে আপনাদের বুঝায়, মানে এমন ভাবে বলতে যায় যে অন্যান্য অবতারে যা করেছে চরাচরে তা মোটেই সঠিক নয়।
হরিচাঁদ গুরুচাঁদ যিনি সব দিয়ে গেলেন তিনি। আচ্ছা, ওই যে পুরোহিত তন্ত্রের কথা কয়, আপনাদের আছে জানা, সবাই করি বর্ণনা। মহাপ্রভু কি ওই পুরোহিত তন্ত্রকে প্রাধান্য দিয়েছে? তিনি কোনোদিন সম্মান করেছে? নয় নয় নয়। স্বার্থান্বেষী মানুষ যারা এই কর্মটি করেছে, তারা এই স্বার্থান্বেষী মানুষ, অভদ্র মানুষ, মতুয়ার মধ্যেও আছে, বৈষ্ণবদের মধ্যেও আছে, তারা মোটে মানুষের পর্যায়ে নয়। তাদের কথা ধরে কেন বললে সভা করে? তাহলে একজন মানুষ কি নাই বৈষ্ণবের বাজারে? কেমন কথা তুমি করলে আলাপন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। এই যে ভাবধারা, কার মধ্যে আদর্শ ভরা? আমি একটা চরিত্রটু করি উত্থাপন। রায় রামানন্দ যিনি সংসারী ছিলেন, তিনি শুধু সংসারী নয়, কোন আদর্শের উপরে এই বিশ্ব চরাচরে তিনি বিরাজ করে, এটা একটু ভেবে দেখবার বিষয়। প্রদ্যুম্ন মিশ্র যিনি মহাপ্রভুর চরণে শরণ নিলেন, তিনি প্রণাম করে বলেছিল, শোনো তুমি রসের গোড়া রায়, এই যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, তাই তোমার কাছে একটু জানতে চাই, আমি যে আদর্শ থেকে বহুদূর, তাই তোমার কাছে রইল নিবেদন, কৃষ্ণ নামে কিবা আছে বলো তুমি আমার কাছে, তোমার কাছে বারবার নিবেদন করিস চিরনন্দন। যখন নাম মাহাত্ম্য জানতে চায়, মহাপ্রভু ডাকি দিয়ে কয়, একজন মানুষ আছে ওই গোদাবরীর কিনারায়, তুমি তার কাছে যাবে, তার কাছ থেকে নাম মাহাত্ম্য শুনে নেবে। তার মতো মানুষ কিন্তু সংখ্যায় কম পাওয়া যায়। ওই কথা শুনে প্রফুল্লিত মনে যখন রায় রামানন্দের শ্রীপাদ পদ্মে বা ধারে গিয়ে হয়েছে উদয়, সেখানে যখন যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে 16 জন যুবতী নারী নিয়ে কৃষ্ণ যাত্রার দল গড়ায়। কে? রামানন্দ রায়। শুধু দল তৈরি করে নাই, আপনাদের কাছে বলে যায়, ওই নারীদের অঙ্গে হাত দিয়ে তাদের অঙ্গরাগ করে দিচ্ছে। ওই সময় অঙ্গরাগ মানে হচ্ছে সুসজ্জিত করা বা সাজানো। কোন জায়গায় কাপড়টা কিভাবে রাখলে পরে ভক্তদের দর্শনে আনন্দ বাড়ে, সেইভাবে সেই নারীদের গায়ে হাত দিয়ে তাদের অঙ্গরাগ তাদের সাজিয়ে দিচ্ছে। ওই প্রদ্যুম্ন মিশ্র দেখতে পায়, ওই দৃশ্য দর্শন করে মনে মনে চিন্তা করে, এমন কামুক মানুষ আছে বিশ্ব চরাচরে, এর কাছ থেকে হরিকথা কৃষ্ণ কথা কোনোদিন কি শ্রবণ করা সম্ভব? নয় নয় নয়। সহ্য করলো পারলো না মোটে, পড়ে গেল সংকটে। ছুটে গিয়ে মহাপ্রভুকে ডাকি দিয়ে কয়, শোনো তুমি প্রভু বলিতব ধারে যে দৃশ্য আমার নজরে পড়ে, এরকম একজন কামুক মানুষের কাছ থেকে কি কৃষ্ণ কথা শোনা যায়? মহাপ্রভু করলো বর্ণনা, তুমি বাহির দেখেছো, ভিতর সম্পর্কে জানো না। ওই রকম ভক্ত কিন্তু হাজারে হাজারে মেলে না। তুমি জানো না তার পরিচয়। বাহিরের দৃশ্য দর্শন করে তুমি কেন গেলে গর্তে পড়ে যাও, তার কাছ থেকে ওই কথা কৃষ্ণ কথা শুনে নিতে হয়। সদরে যখন ধমক মারে, আবার সঙ্গে সঙ্গে ছুটে গেল রায় রামানন্দের ধারে। রায় রামানন্দের দিকে কাজ কিন্তু শেষ হয়ে যায়। দরজায় গিয়ে যখন দাঁড়াইল, একজন ভক্তকে পাঠিয়ে দিল, দেখো কে যেন এসেছে দরজায়, খবরদার করি মানা, তার জন্য বিন্দু মাত্র সম্মান হানি হয় না, একটুকু যেন কষ্ট পায় না, সযত্ন করে নিয়ে এসো ঘরের ভিতরে। যখন ঘরের ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে গেল, যাহা কিছু ঘরে ছিল সঙ্গে সঙ্গে ভক্তকে প্রেম পুলকে খাওয়ায়। যখন সেবা পর্ব হলো শেষ, ঘটল কি পরিবেশ, এবার কিন্তু মুখামুখি আসন নিয়ে সেই কৃষ্ণ নাম হরিনামে কি আছে আলোচনায় মেতে রয়। আলোচনা করতে করতে বলি আপনাদের সাক্ষাতে এমন একটা স্তরে পৌঁছায়, কে কি আপনাদের কাছে বলে রাখি, সেই চিন্তাধারা তারা ভুলে যায়। আজ যে দুজন মানুষ, আজ তারা লাভ করেছে সেই কৃষ্ণ প্রেম পীযূষ, সেই নাম মাহাত্ম্য শ্রবণ করে অধরে তা নয়ন ঝরে, আজ প্রেম পুলকে গড়াগড়ি খায়, জয় রাধে গোবিন্দ বলে ভাসে তারা নয়ন চলে, একে অপরকে ধরে তারা প্রেম পুলকে ভেসে যায়। এরা কারা? শোনো, তুমি যাহা যাহা বলেছ মতুয়ার বাজারের আদর্শের কথা, শোনা পড়া বিজ্ঞ শ্রোতা, অনেক আগে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্তের মধ্যে তা বর্তমান। কি দিয়ে তুমি দিলে সমাধান? আমি তো ওর অবাক মেনে যাই। খালি শিক্ষা দেই মানুষের সার্বিক মঙ্গল হতে পারে না। আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, আগে মনুষ্যত্ব জাগানো চাই। একটা মানুষ যদি ডাক্তার হয়, একটা মানুষ যদি শিক্ষক হয়, একটা মানুষ যদি অধ্যাপক হয়, তাতে জগতের কোনো মঙ্গল হয় না। এই জন্য আপনারা পড়ে দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যদিও সেই রচনাটা এখন পড়ানো হয় না, আজ 91 সালে এটা পড়ানো হতো। কেন আমি জানি, কারণ তখনকার আমি ছাত্র ছিলাম মাধ্যমিকে, আমি সজল হয়ে বলি। অসন্তোষের কারণ, শিক্ষাকে শুধু বহন করিলাম না,
কত সুন্দর উপমা রয়েছে তার লেখনীর দ্বারাই, কত সুন্দর পরিশুদ্ধ সিদ্ধান্ত পেয়েছেন আপনারা জ্ঞানবন্ত, তার উপরে গিয়েছে কোন জনায়? ওই আর কি কয় আর কয়, মিশুক চাই না মিশুক। ছোট্ট একটা উদাহরণ না দিয়ে পারবো না, যদি আপনারা শুনেছেন, দুই ভদ্রলোক হেঁটে যায়, তাদের একটা বড় মাপের ঝুড়ি রয়েছে মাথায়, একজন আর একজনকে ডাক দিয়ে কয়, ও দাদা তোমার ঝুড়ির মধ্যে কি আছে তো দেখা যাচ্ছে না, তাহলে কি আছে একটু বলো না আমায়। ওই লোক তখন শুনতে পেল, সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার মাথার ঝুড়িতে আছে পান। যে শুনেছে সে বলছে পান, তাহলে মলে দেব আপনার কান। বলে আচ্ছা, ই আবার কিরকম সমাধান? আপনি কান মলে দেবেন কেন? আপনি জিজ্ঞাসা করলেন মাথার ঝুড়িটি কি, আমি বললাম পান, আর আপনি বললেন মলে দেবো কান। বলে দাদা রাগ করবেন না, আমি যে শুনি কবি গান, একটু মিল দিলাম, ব্যথা পাবেন না। বলে ঠিক আছে, তুমি তোমার কান মলে দিলে রসিকতার দ্বারায়, তাহলে তোমার মাথায় কি আছে একটু শুনতে হয়। বলে আমার মাথায় আছে রুটি। এখন ওই ভদ্রলোক আর মিল খুঁজে পাচ্ছে না। বলে শোনো, তুমি দাঁড়াও, যাবা না, বাড়ি যাব, স্ত্রীর কাছ থেকে কিছু শুনবো, তোমারে কিছু একটা বলবো, তারপরে যাবা, খবরদার যাবা না। স্ত্রীর কাছে যায়, ডাক দিয়ে কয় এরকম এরকম আমার কান মুড়ি দিতে চায়, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কি আছে তোমার ওই মাথায়, সে বললে রুটি। সে বলল রুটি, এখন আমি কি বলি বলতো, তাই তো তোমার কাছে ছুটি, বললো মাথায় রুটি। বলে শোনো তাই, তাহলে তুমি একটু মিল দিয়ে বলে দাও, জিজ্ঞাসা করবো তোমার মাথায় কি, যেই বলবে রুটি, সঙ্গে সঙ্গে তুমি বলবো তোমার পাশায় দেবো খুঁটি। মনে থাকবে তো? ভালো করে লক্ষ্য রাখো, আমি উদাহরণ দিয়ে বলছি, এই যে বারান্দার পাশের খুঁটি, মনে করতে করতে যাও। বলে বাহ, ভালো জিনিস তো শিখিয়ে দিই, আমি যাব, এবার আমি প্রতিশোধ নেবো, আমিও কিছু একটা পাবো। ছুটে যায় আর বলতেছিল রসনায়, মাথায় কি রুটি, পাশায় দেবো খুঁটি, পাশায় দেবো বারান্দার খুঁটি, মাথায় কি রুটি, পাশায় দেবো বারান্দার খুঁটি। 10-12 বার বলার পরে খুঁটি উড়িয়ে গেছে, বারান্দা পড়ে গেছে। ছুটে কাছে যায়, ডাকে দিয়ে কয়, ও দাদা কি আছে জানো তোমার মাথায়? বলে কেন? আমি তো আগেই বলেছি আমার মাথার ঝুড়িতে আছে রুটি। ও বলে তোমার পাশায় দেবো বারান্দা। বলে দাদা অত বড় বারান্দা কম বেশি হয় তো, অত বড় বারান্দা কি পাশায় যায়? বলে যাবে না, পাশা ঘষিয়ে থাকো, ব্যথা পাবা। ওই রকম একটা বলে গেল আর কি। মিশুক চাই না মিশুক, বলতে তো হবে। আচ্ছা, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, এই কথা যদি সত্য হয়, দিলে তুমি পরিচয় আজ দাঁড়িয়ে সভ্য সভাতল। তাই তোমার কাছে প্রার্থনা, শুনবে যত সুধী জনা, তাহলে তোমরা তো সেই বাংলাদেশে যারা বসবাস করছেন তারা তো ওরাকান্দি যাওয়া থামায় না, আর আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে, এক কথায় ভারতবর্ষে যারা বসবাস করছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা তো ঠাকুরনগর যাওয়া বন্ধ করে না, ওদিন মাথায় বাড়ি দিলেও ফেরে না। ব্যাপারটা কি? তাহলে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, এই কথা সত্য হলে সবাই তুমি বলো খুলে, কেন ওই বারুণীতে ওরাকান্দি বা ঠাকুরনগর নামে মতুয়াদের ঢল? এমন ডুবু ডুবায় কামনা সাগরের জলটুকু দইয়ের মতো ঘন বানাইয়ে ফেলায়, আর চোখ কুক্কার না লাল হইয়া যায়, একটু কোরামিন দিয়ে যায়, সেতুক কুক্কা চেনেন? চেনেন না? কানাকুয়া করে কভাল রে, শামুক টামুক খায়, করে সকালবেলা ডাক দেয়, ভোর হওয়ার আগেই ওরা সবাইকে জাগিয়ে দিতে চায়, ওদের চোখ একেবারে লাল। তারপরে কিভাবে জানেন? ওই যে আমাদের বিশ্বের বাপ কে, হরিচাঁদ, ওই জায়গায় ডুব দিলেই সব করে দেবে সাপ। সারা বছরে যত করব পাপ, কামনা সাগরে ডুব দিলেই হয়ে যাব সাপ। ওই কামনা সাগরের জল যেন সানলাইট সাপ। কি কায়দা পাতায় জম্মে ডুব ডুবায়, আর তারা কয় পিতা মাতা গাছের গোড়া আর হরি গাছের ফল। এই জন্যই তো কলম দিলেন লেখক, কি দিলেন? মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে চাই। উনি নিজে টের পেয়েছেন আমি পড়বো সমস্যায় পড়তে পারি, তার আগে আমি তো নিজের সারা সারি। সঙ্গে সঙ্গে বলে দ্বাদশ আজ্ঞার মধ্যে হরি মন্দির তৈরি করার কথা, ওটার মানে কি জানেন? হৃদি মন্দিরে হরি মন্দির তৈরি করো কেন? হৃদি মন্দিরে হরি মন্দির তৈরি করবো কেন? তোমাদের আদর্শ যদি পিতা মাতাই হয়, তাহলে হৃদি মন্দিরে হরি মন্দির বানাবো কিসের দায়? এই হৃদি মন্দিরে যেন মা বাবার চরণ সব সময় থাকে, এটা যেন স্মরণে রয়, এটাই তো তোমার কথা হবে। শোনো, ধরা পড়িয়ে গেছো, বিজ্ঞানে ধরা পড়ে গেছো মহাশয়, যাবা কোন জায়গায়? আবার কাটি হা হা,
ওরে কোন মানে পাণ্ডিত্য কায়, হা হা, ওটা কোনো সুরের জাত? ভালো বলিয়ে বেড়াও, তো জায়গায় আমার কিছু বলার নাই। তবে শোনো, বেশি পাণ্ডিত্য দেখাইয়ে না, পাণ্ডিত্য এমন জায়গায় দিয়ে দেবো সারা জনমে টের পাওয়া না। শোনেন, গোস্বামী আমার উপাধি, একটা দুই একটা তো না বললেও তো নয়। এই জন্য দেখবেন পণ্ডিত মানুষ বলছেন, না কামড়াইয়া করলে ফোস, তাতে হয় না কোনো দোষ। তুমি যেমন দেবা তেমন পাবা, এটা যেন স্মরণে থাকে। হ্যাঁ, যেমন দেবা তেমনি পাবা। তুমি আমাকে বেশি কথা বলে গেছো, আমি কি তোমার সাথে দেবো? শোনেন, এক বেয়াই গেছে আর এক বেয়াই বাড়ি। বেয়াই বাড়ি যখন যায়, ওই বেয়ে দেখতে পায় সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা নবভাবের হয়েছে গড়ে। এমন দিনে যায়, সেদিনটার পরিচয় একটু না দিলেই নয়। সেদিনটা হচ্ছে 1 এপ্রিল, এপ্রিল ফুল। ও দিনটা ঠকানোর দিন। এখন বেয়াই যখন বেয়াইকে পায়, ওনার সেই যৌবনের সেই ইতিহাস জাগরিত হয়। বলে বাহ, আজকের এই দিনটা তো সারা যাবে না। বেয়াইকে যখন পাই, তাহলে ওই রহস্যটা একটু আস্বাদন করতে চাই। এখন বেয়াই এসেছে, রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুর, স্নান না করে তার খাওয়া যায় না। বলছো বেয়াই, বেয়াই। বলুন বেয়াই, এত জোরে কেন শুনতে পান? যখন তো স্নানে যাই, স্নান না করে তার খাওয়া যাবে না দুপুর বেলায়, তাহলে আমাকে একটু সরিষার তেল দিন। ওনার আবার 5-6 দিন ধরে শরীর এত কড়া হয়েছে, ওনার প্রস্রাবের কালারটা হচ্ছে ঠিক খাঁটি সরিষার তেলের মতন। বিয়াই যখন তেল চায়, ওই বিয়ায়ের কিন্তু ভিতর ওই 1 এপ্রিল, এপ্রিল ফুল ঠকানোর দিন, ওইটা মনে পড়ে যায়। উনি তো আড়ালে গিয়ে ওই একটা বোতলে করে নিজের ওই তেল ভরিয়ে নিয়ে এসেছে। ও বেয়াই নিন, মাথায় নাকে দিন। যেই দেয় সঙ্গে সঙ্গে হাতে নেয়, নিয়ে বা হাতের তালুতে ঢেলে বোতলটা রেখে আর আঙুল ভিজায়। ভিজাই যখন তুই নাকে দিয়ে টান দিয়েছে, সিটটি সিটটি যাচ্ছে, আর শ্যামটা গন্ধে ভরিয়ে গেছে। ও বেয়াই, বেয়াই, এরকম তো সর্ষের তেল জীবনেও পাই না। এ কোন ঘানির তেল, এত তেজ? বলে বেয়াই, আমি বেশি দূরে যাই না, আমার নগদ ঘানির তেল। কপাল রে, নগদ ঘানির তেল, অপূর্ব খেল। ঠকে গেলে তো কারো কাছে বলা যায় না। কি করা যায়, প্রতিশোধ তো নিতেই হবে। ঠিক আছে, আগামী বছর নিলে যদি উনি সতর্ক থাকে তাহলে তো হবে না। বছর 2 কেটে গেল, এইবার উনি চিন্তা করতেছিল যে এখন যদি আমি পরীক্ষাটা নেই, মানে প্রতিশোধটা নেই, তাহলে আমি তো আনন্দ পাবো। বছর 2 ধরে ওই জ্বালায় উনি জ্বলতেছে। এত বড় ঠকান ঠকালো, সর্ষের তেলে কথা বলে আমার প্রস্তাব দিল। 2 বছর পরে ঠিক 1 এপ্রিলের একদিন আগে খবর দিয়েছে বিআইকে, বিআই তাড়াতাড়ি আসা চাই। এখন যে সংবাদে তাড়াতাড়ি আসবে সেই সংবাদ দিতে হবে। উনি আবার খুব যাত্রা গান ভালো শোনে, আর বাড়ির কাছে যাত্রা, সে নট্ট কোম্পানির যাত্রা। ও বিআই তাড়াতাড়ি আসেন, টিকিট কেটেছি, খবরদার আমার জন্য টাকা পয়সা নষ্ট নয়, চলে আসেন। উনিও নাচতে নাচতে গেছে, আর এদিকে ওই যে ঠকে গেছে বিআই, উনি কি করছে জানেন? ফাঁকা মাঠে পানি কচু খাইয়া পায়খানা করছে, করে শুকোইছে, ঠিক শস্যে খোলের মতন বানাইছে। আর যেই ওই বিআই বাড়িতে এসেছে, একটা ঠিলার মধ্যে ওই খোল রেখে যতটুকু জল লাগে, মানে মাখা মাখা অবস্থা, সেই পরিমাণে জল দিয়েছে। আর জল খাইয়া শস্যের খোল খুলছে, থুইয়া দিয়েছে। ওই দিন গিয়ে তো ভালো মন্দ খাইছে, যাত্রা গান শুনছে, পরের দিন আবার যাত্রা গানে যাবে। সকালবেলা বাজারে গিয়ে নিয়ে আইছে ভেটকি, ওরে বাবা, তারপর নিয়েছে চিতল মাছের পেটি, আবার কাতলা মাছের ঘেটি, মুগ ডাল দিয়ে হবে, নিয়ে আইছে। এইবার ওই বিআই দেখে মনে মনে চিন্তা করছে, 5-7 দিনে বাড়ি যাওয়ার কোনো কথাই হবে না। এইরকম ভেটকি মাছ, এইরকম চিতল মাছের পেটি, তারপরে বাবা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালে, সহজে যাব না। এখন দুপুরবেলা গন্ধ পাচ্ছে, মাছ ভাজার গন্ধ। ওনার তো ভিতরে শুরু হয়েছে আনন্দের ছন্দ। দুপুর যেই হয়, কবে আই, তাহলে তো স্নান করতে যেতে হয়, বলে চলুন। এখন যেই সঙ্গে সঙ্গে যাচ্ছে, উনি মাথা দিয়ে বলছে, বেয়াই আপনার মাথা দিয়ে তো দুর্গন্ধ আসছে, কতদিন হয় মাথা ধর নেয় আপনি? তার মানে কি, যাতে উনি মাথাটা ধোয় তার ব্যবস্থা তো করতে হবে। এখন আপনারে যদি কেউ বলে, এই ডাক্তার তোর মাথায় কি, সঙ্গে সঙ্গে মাথায় হাত দেবেন, মানে আয়নার সামনে দাঁড়াবেন। আছে
উপস্থিত বুদ্ধিতে অনেক কিছু হয়। লোকাল বাসে কম বেশি লোক আছে, খুব ভিড়ও না, আবার একটা সিট ফাঁকাও না, 2-4 জন দাঁড়িয়ে আছে। এখন একজন গান গায়, ভালো গায়ক, উনি একটা মহিলার পাশে বসেছে, ফাঁকা সিটটা বসে সুন্দর ভাব জমাইছে। এখন যিনি দলপতি তিনি দেখতে পেয়েছে, ওই যে জমাইছে তো মহিলার সঙ্গে 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 নাম ধরে ডেকে বলছে, ও শ্যামল, শ্যামল শোন, যেই হ্যাঁ হ্যাঁ বলো দাদা বলো কি হয়েছে, যেই মাথা টাকাই তুমি জোরে বলছে তোর কানে বুঝ, যেই কইছে প্রেম চলে গেছে। মেয়েটা কই উড়িষ্যা গুমরাজের সঙ্গে কথা কওয়া, কানে পুষ। উপস্থিত বুদ্ধ অথচ পুষ টুস কিছু না, ওই যে একটা অভদ্র আচরণ শুরু হচ্ছিল ওটা বন্ধ করে দিল। এইবার কি ঘটনা সবাই করে বর্ণনা হবে? আপনার মাথাতে একটু দুর্গন্ধ আসছে, নোংরা নোংরা হবে, তাহলে একটু ধোয়াই ভালো। নদীতে যখন স্নান করবো চলেন একটু ধুয়ে টুয়ে নিই। আগেকার দিনে মানুষ কিন্তু মাথায় শস্যের কেউ দিত, না হয় মাটির ওই পুকুরের তলার মাটি দিত, তাতে কিন্তু সাফ হয়ে যেত। এখন কতটা মাটি, তাও মাথার চুল ধরে রাখতে পারি না। এইবার বলছে ঠিক আছে আমি সে ব্যবস্থা করে রেখেছি, আপনি এতদিন পর আসবেন, আমি তা না ভেবে পারি। উনি হাতে করে কিন্তু ঠিলাটা নিয়েই হাঁটা দিছে, কিন্তু এমন বরাদ্দে জল দিয়েছে যাতে ধরা যায়, মানে একেবারে জল না হয় আর কি। নিয়ে গেছে, উনি একটা যে ডুব দিয়েছে বলছে ভাই এবার মাথায় দিন, এই ঠিলাটা নিন। যেই দিয়েছে উনি হাত দিয়ে ধরেছে, বাহাতে নিয়ে হাত ভরে দিয়ে, ডানা ভরে দিয়ে ওই জিনিস তুলে এইরকম মাথায় তিন যেটা ডলা দিয়ে যে টান দিয়েছে, আর লঙ্কার বীজ নাকের মধ্যে ঢুকি, আর গুইয়ের গন্ধে ভরিয়ে গেছে। কি গন্ধ ভাই, কোন ঘানির খোল? বলছে ভাই 2 বছর আগে মনে আছে আপনার যে ঘানির তেল তার পাশের ঘানির খোল। শোনো, যা দেবা কিছুটা রিটার্ন পাওয়া, নাকামটাই করলে ভোর সাথে হয় না কোনো দোষ। কি করে বললে তুমি মতুয়া ধর্মটাই কেবল মানবতাবাদী ধর্ম? হ্যাঁ, অন্যান্য ধর্ম কি তাদের কি কোনো দর্শন নেই? তাদের কি কোনো আদর্শ নাই? তাদের কি কোনো ঐতিহ্য নাই? তাদের কি কোনো কৃষ্টি নাই? এ কেমন কথা বললে সবাই? যখন যা লাগে বলে আপনাদের পুরো ভাগে অবতার পুরুষ যারা, মানব সংস্কারক যারা, তারা সেদিকেই দৃষ্টি দেয়। মহাপ্রভু যখন এসেছিলেন তিনি কি দিয়ে গেলেন, যে প্রেম ভক্তির দ্বারা যদি মানুষ নিজেকে গঠন করে, মানুষ যদি দিনে দিনে ওঠে বেড়ে, তাহলে অন্যায় করতে গেলে তার বিবেক দংশন হবে। যার মনুষ্যত্ব আছে, এই জন্য একটা কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের বড় মাপের একজন অধ্যাপক। তিনি বললেন যে অজ্ঞানীর ছেলে অর্থাৎ অশিক্ষিত লোকের ছেলে যদি বিদ্বান হয় তবু সে কয়েকটা বলদা বলদা কথা কয়, আর পণ্ডিতের ছেলে যদি অশিক্ষিত হয় তবু এই যে ব্লাডের একটা যে রিলেশন কানেকশন, তার দ্বারা সে 2-1টা জ্ঞানীর কথা কয়। আর তুমি যা যা বলে গেলে সভায়, মহাপ্রভু সেদিকে করেছেন দৃষ্টিপাত। দাঁড়িয়ে বলে গেলাম সভা সাক্ষাৎ, মানুষের মধ্যে যাতে মনুষ্যত্ব জাগে, একমাত্র প্রেম দিয়ে, ভক্তি দিয়ে মানুষকে আপন করা যায়। পাণ্ডিত্য দিয়ে সম্ভব নয়। পাণ্ডিত্য দিয়ে যদি করা যেত তাহলে জগৎ থেকে নোংরামি বদমাশি সব দূর হয়ে যেত। আর যত মানুষ শিক্ষিত হচ্ছে তত সমাজ ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, সারে খারে যাচ্ছে তা আমি বললাম না, যাচ্ছে কোন দিক ভেবে দেখুন। মানুষ অবিশ্বাসের অতল তলে তলিয়ে যাচ্ছে। আগে একটা কোনো জেরক্স করা পেপার কোন অফিসারকে নিয়ে গেলে সরাসরি তিনি প্রত্যায়িত করে দিতেন, অ্যাটাস্টেড করিয়ে দিতেন। আর এখন কি বলছেন, আপনি ছবি নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে কোনো গেজেটেড অফিসার আপনার ওই ফটোর উপরে সই দেবে না। আগে বলবে প্রধানের কাছ থেকে তুমি নিচে অপোজিট দিকে সই করে নিয়ে এসো, বলবে না? তাহলে কেন এ জগৎ এলাম কেন? শিক্ষার প্রতিফলন কই? আমি ভালো বুঝি না, তাই তোমার কাছে করে গেলাম প্রার্থনা, একটু ভালো করে দিও পরিচয়। এক এক করে প্রতিটি কথা ধরে ধরে আমি মহতী সভা করে দেব পরিচয়। তাহলে দ্বাদশ আজ্ঞার মধ্যে যে তুমি বললে যে হরি মন্দির তৈরি করো হৃদয় মন্দিরে, তাহলে ওই কথাটার তাৎপর্য কি, মূল্য কি, এটা একটু বলবে, ব্যাখ্যা করে।
তাহলে রুদ মন্দিরে যদি হরি মন্দির তৈরি করা যায়, সেটাও তো হরি মন্দির, সেটা তো আর পিতামাতার মন্দির নয়। তুমি যেভাবে বুঝালে আমার, তোমরাই তো দিচ্ছ পরিচয় পিতামাতা গাছের গোড়া হরি গাছের ফল। এই কথা সত্য হলে পরে বলো একটু ব্যাখ্যা করে কেন আমার হৃদ মন্দিরে হরি মন্দির নেব গঠন করে, সেখানে আমি আমার মা বাবার যুগল চরণ বসাবো, তাতে কি হবে না? আবার শুনতে পাই কি বললো, যে তুমি প্রশ্নের জবাব দিও যে অদীক্ষিত লোকের হাতের জল খাওয়া যাবে না কেন? দেখো, দীক্ষা মানে কি দক্ষতা। আপনি কারো সেবা দেবেন, তার ভিতরে দক্ষতা আছে, যোগ্যতার দরকার। বাবা, পাগল বিজয় সরকারের গান, তুমি জানো না জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা। দেখেন, এই গানটা আমার দাদা ভালো গায়, ও খুব ভালো গায়। যে যে গানটা ভালো গায়, দাদা যদি না থাকতো আমি গাইয়ে দিতাম। যেমন আমি সজভাবে বলি, আমার গুরুদেব রাত 1:30টার সময় একটা গান লিখেছিলেন, আমার এই জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধুলা খেলার অঙ্গ রসে, আমি একা একা কাঁদি বসে, আমি একা একা ঘাটে কাঁদি বসে ঘাটে, এরকম একটা লেখনী গান। আমি ওই গানটা, উনি আমাকে 1:30টার সময় রাত শিখিয়ে দিলেন। আমি ওই গানটা আসলে গাওয়ার পরে অসম্ভব ওই গানটা আর করতেন না, আমি ওনার সঙ্গে থাকাকালীন। তাহলে এটার মানে কি, উনি তো ভেবেছেন যে আমার ছেলেই গাক, হয়তো ও গানটা কম বেশি একটু ভালো হয়। আমিও বলি এটা দাদা ভালো জানে, দাদা যদি না গায় তাহলে মিলন গীতির আগে আমি গিয়ে শোনাবো, যেহেতু দাদা ভালো জানে ওর উপরেই রেখে গেলাম।